হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ইতিহাস আলোচনায় সবাইকে আবারও স্বাগত। তো দেখো, ডাব্লিউবিএসএসসি 2025 এসএলএসটি আজ গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে। তো কেন গুরুত্বপূর্ণ সে সম্পর্কে আমরা আসব। দ্বিতীয়ত যে বিষয়টি, সেটি হলো হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছে কমিশন। তো এই বিষয়ে আমরা বিস্তারিত জানব। আর তৃতীয় যে বিষয়টি হলো, আজ কলকাতা হাইকোর্টে 10 নম্বর এক্সপিরিয়েন্সের নম্বর নিয়ে যে মামলার শুনানি চলছে, তো সে সম্পর্কে আমরা বিস্তারিত আসব। তো তার আগে এই ধরনের গুরুত্বপূর্ণ ইনফরমেশন পেতে আপনারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এবার মূল পর্বে আসা যাক। প্রথম যে বিষয়টি হলো, এসএলএসটি 2025 নবম দশমের যে রিটেন এক্সাম গত 7ই সেপ্টেম্বর নেওয়া হয়েছিল। তো তারপর আমরা দেখেছি যে নবম দশমের যে রেজাল্ট বলতে স্কোর কার্ড, মানে কে কত পেয়েছে, সেই নম্বরটা তারা পাবলিশ করেছিল। তো আজ সন্ধ্যে 7টার পর হয়তো ভেরিফিকেশন লিস্ট প্রকাশিত হতে চলেছে। তো সেই লিস্টটা কত নম্বরের উপর ভিত্তি করে প্রকাশিত হতে পারে সে সম্পর্কে আমরা আইডিয়া এবং একাদশ দ্বাদশের এই ভেরিফিকেশন লিস্ট থেকে আমরা অনুমান করতে পারছি। তো সম্ভবত 80 নম্বরের মধ্যে তারা প্রকাশিত করতে পারে। কিন্তু এসএসসি এরাও জানে যে হাইকোর্টের 10 নম্বর যে মামলাটা শুনানি চলছে, ইন্টারভিউর আগে দেওয়া হবে না পরে দেওয়া হবে, এ বিষয়ে অবগত হওয়া সত্ত্বেও তারা লিস্ট প্রকাশিত করতে চলেছে। তো দেখা যাক। এরপর দ্বিতীয় যে বিষয়টি হলো, হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে কমিশন কেন গেল। তো গত শুনানিতে গ্রুপ সি গ্রুপ ডি মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি মাননীয়া অমৃতা সিনহা ম্যাম গ্রুপ সি গ্রুপ ডিদের আনটেন্টেডদের তালিকা প্রকাশ করতে বলে। কেননা সেই সময় যারা চাকরি পাননি, ওয়েটিং লিস্টে প্রার্থী ছিল, তারাও যাতে বয়সের ছাড়টা পায়। তো সেই জন্য তিনি আনটেন্টেডদের একটি তালিকা প্রকাশ করার জন্য কমিশনকে বলেন। কমিশন এই জায়গাটাতেই আপত্তি জানিয়ে তারা গোপনে সুপ্রিম কোর্টে গিয়ে এসএলপি দায়ের করে। গোপনে কেন বললাম, কারণ তারা এর আগে সুপ্রিম কোর্টে যে তালিকা জমা দিয়েছে তার উপর ভিত্তি করেই তারা এই নিয়োগ প্রক্রিয়াটা পরিচালনা করতে চায়। তো যাই হোক, সুপ্রিম কোর্ট এখন এসএসসির এই সমস্ত মামলাগুলো নিয়ে তিতিবিরক্ত হয়ে পড়েছে। কারণ দেখা যাক সুপ্রিম কোর্ট এই মামলাটা আদৌ গ্রহণ করে কিনা, না হাইকোর্টেই ফিরিয়ে দেয়। আর তৃতীয়ত যে বিষয়টি হলো, আজ কলকাতা হাইকোর্টে 10 নম্বর অভিজ্ঞতার মামলার শুনানি হতে চলেছে। তো এই মামলায় আমরা গত হিয়ারিংগুলোতে দেখে আসছি যে আনটেন্টেডদের তরফ থেকে প্রতীক ধর মহাশয় গত শুনানিতে আর্গুমেন্ট করেছেন। তো আজ তিনি হয়তো তার আর্গুমেন্ট শেষ করবেন। এর পরবর্তীতে এরপর রাজ্য সরকারের তরফ থেকে এই 10 নম্বর নিয়ে রাজ্য সরকার আইনজীবী তিনি সওয়াল জবাব করবেন। পাশাপাশি এইচএসসির যে আইনজীবী তিনিও এই 10 নম্বর নিয়ে সওয়াল জবাব করবেন। তো এইভাবে আজ আগামীকাল হয়তো পরশুদিন টানা হিয়ারিং করিয়ে তারপরে হয়তো বিচারপতি এর জাজমেন্ট রিজার্ভ করতে পারেন। তো এই সমস্ত ডামাডোল সত্ত্বেও এসএসসি কেন যে তড়িঘড়ি 80 নম্বরের মধ্যে যে ভেরিফিকেশন লিস্ট প্রকাশ করতে চলেছে, যদি এই 10 নম্বর পরে যুক্ত করার অর্ডার দিয়ে দেয় তাহলে তো সে আবার সব উলটপালট হয়ে যাবে। তো যাই হোক, পরবর্তীতে কি আপডেট উঠে আসে, আজ এই পর্যন্তই। ধন্যবাদ।